কোনো ধর্মীয় সম্প্রদায়ের মানুষকে, কোনো বিশেষ বিশ্বাসে বিশ্বাসী মানুষদেরকে আঘাত করার উদ্দেশ্যে আজকের এই ভিডিও নয়। আমি যা শুনেছি তাই আমি আজকে আপনাদের সামনে তুলে ধরছি আজকের এই ভিডিওতে। দেখুন, কোচবিহারের যে ভবানীগঞ্জ বাজার আছে, সেই বাজারে আমি যাচ্ছিলাম টোটোতে করে। তারপর যে ঘটনাটা ঘটছে সেই ঘটনাটা আমি আজকে আপনাদের জানাচ্ছি। টোটোতে করে যখন আমি যাচ্ছিলাম, আমার সঙ্গে ছিল দুজন সহযাত্রী। তারা নিজেদের মধ্যে নানান রকম কথা বলছিল, তার মধ্যে এই টপিকগুলো আলোচনা হচ্ছিল। প্রথমজন তিনি শুরু করলেন, একজন ধর্মীয় ব্যক্তিত্বই হবে আমি যতদূর বুঝতে পারলাম। তিনি নাকি খুব বাজে অঙ্গভঙ্গি করে কথাবার্তা বলেছেন, মাইকের ওপর পা রেখেছেন এবং মাতালের মতো কথা বলেছেন, ইত্যাদি ইত্যাদি নিয়ে কথা বলছিল। এবং অপরজন সেটা নিয়ে বেশ কিছু প্রোটেস্ট করতে চাইছিল, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, তো এরকম করে যখন আলোচনা চলছে, তখন দ্বিতীয় জন কিন্তু বলল, আচ্ছা, রামকৃষ্ণ বিবেকানন্দ কোথাকার ধোয়া তুলসী পাতা? সরাসরি এবার রামকৃষ্ণ এবং বিবেকানন্দের নামটা তুলল এবং বলল যে রামকৃষ্ণ বিবেকানন্দ তো মাছ মাংস খেকো সন্ন্যাসী। এই কথাটাই তারা ইউজ করলো। আমি একটু চমকে গিয়েছিলাম। আমি চাইছিলাম যে এর কিছুটা প্রতিবাদ করতে, কারণ মহাপুরুষদের নিয়ে এরকম কথাবার্তা কিন্তু আমাকে আর বলতে হলো না। প্রথমজন এমন সব কথাবার্তা বলতে শুরু করলেন, আমি শুনতে শুরু করলাম। সেই কথাগুলোই আমি আপনাদের কাছে এবার শেয়ার করব। প্রথম বক্তা এবার দেখি তিনি তেড়ে ফুঁড়ে উঠলেন এবং তিনি তখন বলতে শুরু করলেন কয়েকটি বিষয়। আচ্ছা, নিরামিষাশী বলে প্রকৃত কিছু আছে কি পৃথিবীতে? আমরা যাদেরকে নিরামিষাশী বলি তারা প্রকৃতই কি নিরামিষাশী? আমি খুব ইন্টারেস্টেড হয়ে গেলাম, কি বলতে চাইছে আমি ঠিক বুঝতে পারছিলাম না। আমি শোনার চেষ্টা করলাম। তখন তিনি যে ব্যাখ্যাটা দিলেন যে আমরা যাকে নিরামিষাশী বলি সেটা আসলে নিরামিষাশী নয়, সেটাকে আমরা বড়জোর বলতে পারি সবজি আহারী। সবজি আহারী এই কারণ হচ্ছে হিন্দিতে যেমন বলা হয় শাকাহারী, কারণ হচ্ছে নিরামিষ মানে নেই আমিষ জাতে, যেখানে আমিষ নেই। কিন্তু যারা আমরা বাঙালিরা নিরামিষাশী বলি তারা তো দুধ খায়, তাতে প্রোটিন আছে। তারা তো প্রচুর ডাল খায়, তাতে প্রচুর প্রোটিন আছে। তারা বিভিন্ন রকমের শস্য খায়, তাতেও প্রোটিন আছে। আর প্রোটিনের বাংলা তো আমিষ, অর্থাৎ নিরামিষ তো হলো না। হ্যাঁ, বলতে পারে আমরা সবজি আর শস্য খেয়ে থাকি, মাছ মাংস খাই না, এটা বলতে পারে। তো প্রকৃত নিরামিষাশী বলতে কিছুই নেই। এইটা ছিল তার প্রথম যুক্তি। দ্বিতীয় কথা সে যেটা বলা শুরু করলো, আচ্ছা, নিরামিষাশী খাওয়ার মধ্যে কি এমন মহত্ব রয়েছে? ও আচ্ছা, তারা প্রাণী হত্যা করে কোনো কিছু খায় না, কিন্তু তারা তো জীব হত্যা করে। আমি তো নড়ে চড়ে বসলাম, এই আবার কেমন কথা রে বাবা, আমি তো কোনোদিন শুনিনি নিরামিষাশীরা আবার জীব হত্যা করে। এইবার সেই ভদ্রলোক, সেই ছেলেটি বলতে শুরু করলো, শোনো, যারা আমিষ খায় তারা প্রাণী হত্যা করে, পাঠা মারে, মুরগি মারে, মাছ মারে, এরা হচ্ছে প্রাণী। আর যারা নিরামিষাশী তারা কি কাঠ খায়, কলম খায়, চক খায়, জড় পদার্থ খায়? তারা তো জীব খায়। আরে বাবা, উদ্ভিদ এবং প্রাণী এদের দুটো মিলেই তো জীব। তো ওরা তো ডাঁটা খায়, কচু শাক খায়, মেথি শাক খায়, তো এগুলো তো জীব। জীবগুলোকে কেটে কেটে খায়, কচু কেটে খায়, ডাঁটা কেটে খায়, জীব হত্যা হচ্ছে তো। হ্যাঁ, বলতে পারে যে আমরা প্রাণী হত্যা করে খাই না, কিন্তু বাঙালি নিরামিষাশী যারা রয়েছে, অর্থাৎ সবজি আহারী যারা রয়েছে, তারা কিন্তু জড় খেয়ে বড় হচ্ছে না, ওরা কিন্তু জীব খেয়েই বড় হচ্ছে। বেশ ইন্টারেস্টিং লাগলো তার পয়েন্টস গুলো। এবার আমি খুব মনোযোগ দিয়ে ওদের কথাগুলো শুনছি এবং আপনাদের সঙ্গে শেয়ার করছি। সেই ছেলেটি বলতে শুরু করলো যে সবজি আহারী যারা রয়েছে, মানে তারা নিজেদেরকে নিরামিষাশী বলে, তারা কি নিজেকে দেবতা ভাবে, নাকি সবজি খেলেই দেবত্ব প্রাপ্ত হয়? যদি দেবত্ব প্রাপ্ত হয় তাহলে তাদের মধ্যে সেই ঔদার্য নেই কেন? তাদের মধ্যে কেন সেই
পরনিন্দা, পরচর্চা, পরশ্রী কাতরতা থেকে যায়। অর্থাৎ সবজি আহার করার সঙ্গে সঙ্গেই দেবত্ব তো প্রাপ্ত হয় না, তাহলে আলাদা কি প্রকাশ করতে চায় নিরামিষ খাওয়ার মধ্য দিয়ে? হ্যাঁ, এটা যদি হয় যে নিরামিষ খাওয়ার সঙ্গে সঙ্গে দেব সুলভ আচরণ তাদের মধ্যে চলে আসে সবার মধ্যে, কিন্তু সেটা তো আমি কারুর সবার মধ্যে দেখি না, বরং উল্টোটা হয়। অনেক আমিষ খাওয়ার লোকের মধ্যেও অনেক মানবিকতা প্রকাশ পায়, দেবত্ব বা দেবতার মতো মানুষও রয়েছেন যারা আমাদের চিরস্মরণীয়, প্রাতঃস্মরণীয়। তাদের অনেকেই তো আমিষ খেয়েছেন, তাই বলে তারা তো নিষ্ঠুর নন, তারা তো মহামানব। গল্প কিন্তু জমে উঠেছে, আমি শুনতে শুরু করলাম। নেক্সট যে পয়েন্টটি বললো যে আচ্ছা, সবজি আহার করলে কি জিতেন্দ্রিয় হওয়া যায় নাকি? ইন্দ্রিয় জয় করে ফেলে? তাদের মধ্যে কাম থাকে না, লোভ থাকে না, ক্রোধ থাকে না। আচ্ছা, যারা নিরামিষ সবজি আহার করে তাদের প্রত্যেকেই কি একেবারে জিতেন্দ্রীয় ব্যক্তিত্ব? বিষয়টা কিন্তু ভাববার। আমি নিজেও ভাবতে শুরু করলাম যে না, লজিক গুলো কিন্তু দুর্বল নয়, এর মধ্যে অনেক যুক্তি রয়েছে, সত্যি করে শক্তিশালী। নেক্সট যে বিষয়টি বললো, এটা আমি এবার গভীরে ভাবতে শুরু করলাম। সেই ছেলেটি বলতে লাগলো, আচ্ছা, সবজি আহার যারা করে, যারা বলে যে আমরা প্রাণী হত্যা করি না, আমার তো মনে হয় জীব হত্যাটা তোমাদের কাছে খেলো মনে হচ্ছে। এবার প্রাণী হত্যার কথাটা ওদের সম্পর্কে বলি। ওরা প্রাণী হত্যা করে খায় না, কিন্তু প্রাণী হত্যা করে। অর্থাৎ রুচিগত কারণে তারা খাচ্ছে নিরামিষ বা সবজি, ভালো লাগে বলে, কিন্তু প্রাণী হত্যা করে না এটা তো বলা যাবে না। প্রথমত, শ্বাস প্রশ্বাসের মাধ্যমে তারা অণুজীব, ভাইরাস, ব্যাকটেরিয়া নাকের ভিতর দিয়ে তারা নিচ্ছে। নিজের অজান্তে তারা প্রচুর প্রতিনিয়ত প্রাণী মারছে এবং জ্ঞানতও মারছে। আচ্ছা, ইন্টারেস্টিং। আমি মনোযোগ দিয়ে শুনতে শুরু করলাম। আচ্ছা, যারা সবজি আহার করে তাদের পায়ে পিঁপড়ে কামড়ালে, তাদের বাড়িতে যখন হাজার হাজার পিঁপড়ে জড়ো হয়, তখন কি তারা তাদেরকে রেস্কিউ সেন্টারে গিয়ে রেখে আসে পিঁপড়েগুলোকে? যখন সবজি আহারী মানুষকে মশা কামড়ায়, তখন কি তারা আদর করে সেই মশাগুলোকে পুনর্বাসনের ব্যবস্থা করে দেয়, নাকি মশাগুলোকে মেরে ফেলে? পিঁপড়েগুলোকে মারার জন্য বিভিন্ন জায়গায় কেরোসিন তেল ঢেলে দেয়, মশা মারার জন্য অল আউট জ্বালিয়ে দেয়। আচ্ছা, এতে করে কি প্রাণী হত্যা হয় না? ও তখন মশাগুলো প্রাণী নয়, জড় পদার্থ? প্রশ্নটা তো প্রাসঙ্গিক। আচ্ছা, অন্য কথা ছেড়ে দাও, মানুষ নিজের পেটের মধ্যেও তো অনেক জীব রয়েছে যেগুলো নড়ে চড়ে, কথা বলে না কিন্তু আওয়াজ করে। যেমন পাঠা আওয়াজ করে, তাদেরকে মারলে সবজি আহারীদের অনেক কষ্ট। মশা মাছিও তো আওয়াজ করে, ওদেরকে মেরে ফেলে অল আউট দিয়ে। তাহলে কি প্রাণী হত্যা হয় না? নিজের পেটের ভেতর তো কৃমি হয়, ডাক্তার কৃমির ওষুধ দিয়ে দেয়। আচ্ছা, প্রাণী হত্যা করব না বলে কি তারা কোনোদিন কৃমির ট্যাবলেট খায় না নাকি? দারুণ, আমার কাছে তো জমে উঠেছে। আমি কিন্তু মনোযোগ দিয়ে ভাবতে শুরু করলাম তার পয়েন্টস গুলো, এবং মনোযোগ দিয়ে ভাবছি এরপর কি বলবে। তো দেখলাম যে তার কথাগুলো বেশ কিন্তু যুক্তি সম্পন্ন, এবং আমি ভাবতে শুরু করলাম যে সত্যি এর কথাগুলোকে সাপোর্ট করা যায় কি না। এবার সে যে কথাটি বলতে শুরু করলো, আচ্ছা ধরে নিলাম আমিষ খাওয়াটা অপরাধ, তো আমিষ যে খায় শুধু তার সেই অংশটুকু আমরা ধরে বসে থাকবো কেন? তার অন্যান্য গুণের কথাগুলো কি আমরা আলোচনা করি? ঠিক যেমন আমরা স্পর্ধা দেখাই মহাপুরুষদের সম্পর্কে বাজে কথা বলার ক্ষেত্রে। যদি ঈশ্বর ধরে নেই অবতার হিসেবে জন্ম নেন, অবতীর্ণ হন, মানুষের শরীর ধারণ করে তিনি যদি দু একটি মানুষের মতো সাধারণ কাজ করে ফেলেন, আমরা কি শুধুমাত্র তার সেই সাধারণ কাজগুলো নিয়ে চুলচেরা বিশ্লেষণ করব, কাটাছেঁড়া করব, নাকি তাদের যে দেবসুলভ কাজগুলো রয়েছে, তাদের যে
দেবতার মতো কৃপা তারা দান করে গেছে, আমরা সেদিকে নজর দেব। আমরা খারাপটা ধরে বসে থাকবো নাকি ভালোটা নিয়ে চর্চা করব। একটা মন্দিরে যাচ্ছি, একটা বাগানে যাচ্ছি, রাস্তায় কিছুটা নোংরা পড়লো, আমরা কি নোংরাটার পাশে বসে কতটা বাজে গন্ধ, কতটা বাজে দেখতে, আহা কতক্ষণ ধরে বাজে গন্ধ, তার পাশে বসে সেটা অ্যানালিসিস করব, নাকি সেটাকে উপেক্ষা করে মন্দিরে চলে যাব, সেটাকে উপেক্ষা করে ফুলের বাগানে চলে যাব, সেই বাগানটাকে উপভোগ করব। তো একজন মানুষের মধ্যে যদি তিনি দেবতার অবতার হয়েও থাকেন, মানুষ হিসেবে জন্ম নিয়ে যদি ছোট দু একটা মানুষের মতো কাজ করেও থাকেন, তাহলে আমরা কি সেই নেগেটিভ আলোচনাটা করব, নাকি তিনি যে দেবতার মতো মহান কাজগুলো, মানুষকে মুক্তির পথগুলো দেখিয়ে গেছেন, সেই ভালো দিকগুলো নিয়ে আলোচনা করব। বাহ, দারুণ যুক্তি কিন্তু তিনি সেই ছেলেটি দেখাতে শুরু করলো। এবার সে যে বিষয়টি বলল, যে আরেকটা বিষয় মাঝে মধ্যেই দেখা যায়, সাধারণ গৃহী মানুষ, যেমন তুইও গৃহী মানুষ, তুই সন্ন্যাসীদের, সাধু সন্ন্যাসীদের সম্পর্কে সমালোচনা করছিস। আচ্ছা, যিনি সাধু সন্ন্যাসীর সমালোচনা করছেন যে তিনি কতটা সাধু, উল্টো প্রশ্নটা যদি করা যায়, তুমি নিজে কতটা সার্থক গৃহী, সার্থক গৃহস্থ? একজন আদর্শ গৃহস্থের যা যা দায়িত্ব কর্তব্য, তুমি নিজে গৃহস্থ হিসেবে কতটা সেই দায়িত্ব কর্তব্য পালন করেছো, তার উত্তর দাও। নিজে নিজের জায়গায় 100% কেন, 20% ঠিক না হয়ে আরেকজন আরেকজনের জায়গায় কত শতাংশ ভুল, সেই বিচার করাটার স্পর্ধা কি আমাদের থাকা উচিত, নাকি সেটা এক ধরনের নির্লজ্জতা? সত্যি খুব যুক্তিপূর্ণ কথা আমি কিন্তু শুনতে শুরু করলাম। এবার তিনি বললেন, সাধারণ মানুষের কথা ছেড়ে দাও, সাধারণ জনসাধারণের কথা ছেড়ে দাও, তুই তো রামকৃষ্ণ বিবেকানন্দের কথা বলছিস। এবার আসি রামকৃষ্ণদেব সম্পর্কে বলি দু একটা কথা। রামকৃষ্ণদেব এমন একজন ব্যক্তিত্ব, এমন একজন মানুষ, এমন একজন অবতার, তার সম্পর্কে তুই কি বলবি, আমি কি বলবো? বিবেকানন্দ বলেছেন, কিছুই বলেননি, কিছুই লেখেননি, লিখতে চাননি, বলেছেন, এটা বলেছেন, শেষে রাম গড়তে কি বানর গড়ব, আমার কি স্পর্ধা, রামকৃষ্ণ সম্পর্কে আমি লিখব, আমি জানাবো, আমি নিজে কতটা জেনেছি। রামকৃষ্ণদেব সম্পর্কে বিবেকানন্দ যেখানে সাহস পাচ্ছে না, সেখানে তুই কথা বলতে চাইছিস? Where angels fear to tread fools rushes, দেবতারাও যা নিয়ে যেখানে যেতে ভয় পায়, মূর্খরা ছুটে যায়, তোর সাহস হলো? আর বিবেকানন্দ সম্পর্কে সেই বলতে পারবে, তখনই বলতে পারবে যখন বিবেকানন্দের মতো প্রতিভা, বিবেকানন্দের মতো হৃদয়, বিবেকানন্দের মতো হয়েই আরেকজন কোনোদিন এই পৃথিবীতে জন্ম নেবে। বিবেকানন্দ না হলে, আরেকটি বিবেকানন্দ না হলে, বিবেকানন্দের সম্পর্কে বলা অসম্ভব। তাই বলছি, অন্যের সমালোচনা করার আগে আমি তার কতটা যোগ্য সেটা জেনে আমাদের তর্ক করা উচিত, প্রসঙ্গ উত্থাপন করা উচিত, তা নয়তো নয়। আমি কিন্তু ধন্য হয়েছি তাদের এই দুজনের এই কথাগুলো শুনতে শুনতে, বিশেষ করে যে এই যুক্তিগুলো দেখাচ্ছিল। আমি তাকে মন থেকে ধন্যবাদ দেওয়ার জন্য ছুটে যাচ্ছিলাম, কিন্তু ব্যাড লাক, ঠিক তখনই আমার ঘুমটা ভেঙে গেল।